ইমান চোর, ইমান চুরি করে, ইমান ডাকাতি করে, এদেরকে যদি না চিনতে পারেন তো সর্বনাশ, আপনার ইমান যে কোনো মুহূর্তে শেষ। এই জন্য ইমান ভঙ্গের কিছু কারণ আছে, জানেন তো আপনারা? জি, অজু ভঙ্গের কারণ জানেন? অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? কিন্তু আমাদের দেশের ৯৯% মুসলমান ইমান ভঙ্গের কারণ জানে না। তার যেটা সবচেয়ে মূল্যবান, নামাজ যদি একবার ভেঙে যায় আবার কিন্তু পড়া যাবে, অজু একবার ভেঙে গেছে আবার করা যাবে, কিন্তু ইমান ভেঙে গেলে, ইমান চুরি হয়ে গেলে, ইমান ডাকাতি হয়ে গেলে এটা আর পাওয়া যায় না। তাহলে সবচেয়ে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ইমানের দিকে। কিন্তু ইমানের ব্যাপারে বেখবর, মুসলমান ইমানের খবরে নেই। এই 10টা কারণ আমি সংক্ষেপে বলে শেষ করবো আলোচনা, একেবারে সংক্ষেপে। আপনারা কিন্তু ভালো করে মনে রাখবেন, ঠোঁটস্থ করে রাখবেন। এই 10টা কারণে আপনার ইমান চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, সন্ত্রাসী হয়ে যেতে পারে, হাইজ্যাক হয়ে যেতে পারে, এবং এই হাইজ্যাক হয়ে গেলে আর ইমান খুঁজে পাবেন না। এই 10টা কারণ মনে রাখবেন। 1 নম্বর কারণ যেটা, সেটা হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা। শিরক করলে আপনার ঈমান চলে যায়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করলে ঈমান শেষ। বলে শিরক কি জিনিস? আবার শিরক হলো আপনি আল্লাহরও ইবাদত করবেন, পাশাপাশি অন্যেরও ইবাদত করবেন, এটার নাম হলো শিরক। আর আপনি আল্লাহরও করেন না, অন্যেরও করেন না, এটার নাম কুফর। কুফর হইল করি না, কারোই করি না। আর শিরক হইল আল্লাহরও করি, অন্যেরও করি। যেমন ধরেন সেজদা। সেজদা কি? সেজদা করা কি? আল্লাহর ইবাদত। সেজদা করা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা কাকে করবেন? হয় নাই। এই যদি বলেন আল্লাহকে, তাহলে আল্লাহকেও করবেন, কিছুক্ষণ পরে যায় খাজা বাবারেও করবেন, এটার নাম শিরক। আমাদের সমস্যা তাওহীদ না বোঝার সমস্যা। একমাত্র বাদ দিয়ে দিছি আমরা, একমাত্র। এই ওয়ার্ডটা মনে রাখবেন, একমাত্র। আরবিতে বলা হয় ইয়াকা ফাকাত, ইংলিশে বলা হয় অনলি, একমাত্র। এই জন্য আল্লাহ পাক ঠোঁটস্থ করে দিয়েছেন সূরা আল ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। 2 জায়গায় ইয়্যাকা ইয়্যাকা আছে না? এবং আল্লাহ পাক দেখেন সূরা আল ফাতিহাকে প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক করে দিয়েছেন, যাতে বান্দার শুধু মুখস্থ না, এটা প্রত্যেকটা মুমিনের ঠোঁটস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যাতে ঠোঁটের মধ্যে থাকে যে ইয়্যাকা, আমি ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহ পাক বলেন, খবরদার বান্দা, সূর্যকে কোনোদিন সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। তুমি যেমন আল্লাহর গোলাম, ওগুলো একটা আল্লাহর গোলাম। এক গোলাম আরেক গোলামের কোনোদিন সেজদা করিও না। সেজদা করবা সমস্ত গোলামের যিনি মালিক, সমস্ত গোলামের যিনি খালেক, সেজদা করবা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে। আমাদের সমাজে অনেক ভাই বোনকে দেখি যে আল্লাহকেও সেজদা করে মাঝে মাঝে, আবার বিভিন্ন কবরে, মাজারে, খানকায়, বিভিন্ন জায়গায় যাই, কবরের সামনে সেজদা দিয়ে পড়ে রয়েছে, আছে না? আপনারা দেখছেন নাকি? এই যে ঢাকা শহরেই আছে, দেখবেন যে বিভিন্ন জায়গা দিয়ে গেলে মাজারের মধ্যে, কবরের মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। এই সেজদা কি? শিরক। সেজদা করতে হবে, সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি জমিনে আল্লাহর পরে কাউকে সেজদা করা হতো, কাকে করা হতো? আল্লাহ রসুলকে করা যাইত। আল্লাহ রসুলের কাছে পারমিশনও চাইছে সাহাবীরা সেজদা করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। ইবাদত করো একমাত্র তোমাদের রবের, যিনি তোমাদের রব আমারও রব, সেই রবের একমাত্র ইবাদত করো। আর সম্মান করো তোমাদের ভাইয়ের, আমি তোমাদের ভাই, আমাকে সম্মান করবা।
কিন্তু ইবাদত করবা না, খবরদার, ইবাদত করবা শুধু আল্লাহর। সুবহানাল্লাহ। সাজদা করবা শুধু আল্লাহকে, আর কাউকে সাজদা করা যাবে না। জীবিত ওলিরেও সাজদা করা যাবে না, মরা ওলিরেও সাজদা করা যাবে না। জীবিত মৃত কোন আল্লাহর মুখলাসিন সালেহিন, কোন নবী, কোন রাসূল, কাউকে সাজদা করা করলে শিরক, শিরক করলে ঈমান চলে যাবে। শিরক করলে জান্নাত হারাম। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর সাথে শিরক করবি, তোর জন্য আমার জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। শিরক করবেন, সমস্ত আমল বরবাদ। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক বলেন, বান্দা আমার সাথে শিরক করবি, তোর সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। শিরক হলো মাইনাস, আর ইবাদত হলো কি? প্লাসে মাইনাসে কি হয়? মাশাআল্লাহ, এই গ্রামের ভাইয়েরা দেখি গণিতেও ভালো, ম্যাথমেটিক্সে খুব ভালো, বীজগণিতের সূত্রও জানে। প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আপনি আল্লাহর ইবাদতও করলেন, শিরকও করলেন, দুইটা মিলে কি হয়েছে? মাইনাস। আপনি আল্লাহর ইবাদত করছেন, শিরক করেন নাই, কি হয়েছে? প্লাস। আল্লাহর ইবাদত কম করছেন, তাও ভালো। আপনি শুধু ৫ ওয়াক্ত ফরজ পড়ছেন, কিন্তু শিরক করেন নাই। আরেকজন ফরজও পড়ছে, সুন্নতও পড়ছে, নফলও পড়ছে, সব পড়ছে, আবার শিরকও করছে। কারটা ভালো? যে কম করছে কিন্তু শিরক করে নাই। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, শিরক করলে ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায়। আপনি যদি কবরে সাজদা করেন, কবরে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করেন, কবরওয়ালার কাছে যাই বলেন যে বাবা আমার এটা দরকার, বাবা আমার ছেলে দরকার, বাবা আমার মেয়ে দরকার, বাবা আমার সন্তান দরকার, এটা দরকার, আপনার ঈমান থাকবে? শিরক যা চাইবেন, খেতাবালিশ দরকার, এটাও চাইবেন কার কাছে? আপনার যা দরকার, একটা কলম দরকার, পেন্সিল দরকার, এটা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বান্দা তোর যা দরকার সব চাইবি একমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাওয়াটার নাম শিরক। তাহলে খাজা বাবার কাছে চাওয়া যাবে নাকি? অথচ আমাদের দেশের কত মুসলমান বলে, কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। খাজার দরবারে গেলে নাকি কেউ খালি হাতে ফিরে না। নাউজুবিল্লাহ। এই কথা বলা, এই কথা বিশ্বাস করা কি শিরক, ঈমান চলে যাবে। কেউ ফিরে না খালি হাতে, গেলে আমার আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে গেলে আপনি খালি হাতে ফিরবেন না। আর যত দরবারে যাইবেন খালি হাতে, খালি পকেটে, খালি ঈমানে ফিরবেন। ঈমানও যাবে, ঈমানও চুরি হবে, পকেটও খালি হবে, দুটাই খালি হবে। এই জন্য কোনো খাজা বাবার কাছে কিছু চাইতে খবরদার যাইবেন না। যা চাইবেন সব আল্লাহর কাছে চাইবেন। তাহলে আল্লাহর সাথে কোনো অবস্থায় শিরক করা যাবে না। শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা যাবে না। আজকে আসতে আসতে রাস্তা রাস্তা দেখলাম খালি বিয়ের বিভিন্ন প্রোগ্রাম, বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠান সব খালি শুক্রবারে। তো শনিবারে বিয়ে হয় না কেন? মঙ্গলবারে হয় না কেন? শনি মঙ্গলবারে বিয়ে হইলে অসুবিধা কি? শনি মঙ্গলবারে বিয়ে হইলে এটা লক্ষ্মী হয় না, শুভ হয় না। অনেক মুসলমান বিশ্বাস করে শনি মঙ্গলবারে বিয়ে শাদী হওয়া, ভালো কাজ হওয়া এটা ভালো না, এটা শিরক। এই জাতীয় বিশ্বাস শিরক। সকালবেলায় বাকি দিবে না, সারাদিন বাকি দিবে, কিন্তু সকালবেলায় প্রথমে কাস্টমার বাকি দেয় না। তো বাকি দিলে কি হয়েছে? সারাদিন বাকি হবে, বাস আপনি শিরক, ঈমান চলে যাবে। কে বলছে আপনাকে সকালবেলায় দিলে হবে না? বাচ্চার কপালে কালি দিয়ে রাখছে, কি হয়েছে? কয়টা দিলে কেউ আর মুখ দোষ লাগাইতে পারবে না। মুখ দোষ লাগানোর, প্রতিহত করার ক্ষমতা আল্লাহর, কালির ক্ষমতা নাই। আপনি জয় কালিয়ে বিশ্বাস করলেন, ঈমান চলে গেছে। এই জাতীয় হাজারো শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল এই দেশের অসংখ্য মুসলমান বিশ্বাস করে। আমার সময়ের কারণে বলতে পারতেছি না, হাজার হাজার বিশ্বাস আছে এরকম, মুসলমানের ঘরে ঘরে আছে। এগুলা সব শিরকি চিন্তাধারা। এই চিন্তাধারা কোনো মুসলমানের মধ্যে থাকলে ঈমানই থাকবে না।
তাহলে 1 নম্বরে কি পাইলাম? শিরক। 2 নম্বর শুভ অশুভ না, ওগুলো সব শিরকের মধ্যে আওতাভুক্ত। 2 নম্বরে যে বিষয়টা আমরা বলবো সেটি হলো ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ, সেটা হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, আল্লাহ এবং তার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী বানাই নেওয়া। এটা করলে ঈমান শেষ। মানে আল্লাহর মাঝে আর তার মাঝে মাঝখানে কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়া, মাঝখানে কোনো ওয়াসায়েত বানাই নেওয়া। বলে যে আমি তো গুনাহগার মানুষ, পাপী মানুষ, কিয়ামতের দিন নাজাত পাওয়ার সম্ভাবনা নাই, অমুক হুজুরের ধরি, তাহলে কিয়ামতের দিন নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কারণ হুজুরে তো কিয়ামতের দিন বাস ভাড়া করব, হুজুরে ট্রেন ভাড়া করব, হুজুরে লঞ্চ ভাড়া করব, হুজুরে জাহাজ ভাড়া করব, তো একটাতে উঠতে পারলেই তো চলে যাবো। বাস এই আশায়, শাফাতের আশায়, সুপারিশের আশায় যদি কাউকে মধ্যস্থতাকারী বানানো হয়, ঈমান শেষ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন আউলিয়া, বন্ধু বান্ধব গ্রহণ করে, তারা এই উদ্দেশ্যে গ্রহণ করে যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করিয়ে দিবে। এটা মুশরিকদের আকীদা, মুশরিকদের বিশ্বাস যে আল্লাহর নিকটবর্তী করে দিবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও চাচা, জেঠা, ভাতিজা, আপনারা সবাই এসব অলিয়া উলিয়া, বুজুর্গ, নবী রাসূলের ইবাদত করেন কেন? তারা বলতেছে, শোনো, এরা আমাদের জন্য শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর কাছে এরা আমাদের জন্য সুপারিশ করবে। মক্কার মুশরিকদেরকে কি এত পাগল মনে করছেন? এরা এত পাগল যে মূর্তির পূজা করে, ইবাদত করে। কেন করত? এই মূর্তিগুলা নবী রাসূলদের মূর্তি বানাইছে তারা, কোনো খারাপ মানুষের চোর ডাকাতের মূর্তি বানায় নাই। সবগুলা নবী রাসূলদের, অলিয়া উলিয়ার, বুজুর্গ, দিনদার মানুষের মূর্তি সব। আল্লাহর ঘরে যে মূর্তিগুলা ছিল, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের ছিল, ইসহাক আলাইহিস সালামের ছিল, ইয়াকুব আলাইহিস সালামের ছিল, মরিয়ম আলাইহিস সালামের ছিল, ঈসা আলাইহিস সালামের ছিল। বড় বড় বুজুর্গানে দিনদের মূর্তি ছিল। আর বলতো যে এদের ইবাদত করলে, এদের পূজা করলে, তাহলে এরা কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সুপারিশের আশায় যদি আমি মধ্যস্থতাকারী বানাইনি, ঈমান শেষ। 3 নম্বর, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, মুশরিকদেরকে কাফের মনে না করা। মানে মুশরিক, কিন্তু আমি মুশরিকের মনে করি যে জমিনে যা আছে সবগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই হয়। এরকম অনেক মুসলমান এখন বলতে শোনা যায়। এইরকম ধারণা যদি কেউ পোষণ করে, ঈমান শেষ। আচ্ছা বলেন তো, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না নিম্ন ধর্ম? এটা আপনাদেরও তো ঈমান শেষ। ইসলাম একমাত্র ধর্ম, শ্রেষ্ঠও না নিম্নও না। আপনাদেরকে সৃজনশীল পরীক্ষা করলাম, সৃজনশীল প্রশ্ন বুঝেন। এতক্ষণ আমি বলছি যে ইসলাম ছাড়া অন্য কোনোটাকে যদি আপনি মনে করেন যে এটাও আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দ, তা আপনার ঈমান থাকবে না। তা আপনি বলতেছেন ইসলাম সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ হইতে হইলে আরো 4-5টা আছে, তার মধ্যে এটা শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন আর কোনোটাই নাই, একটাই খালি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন, একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো একমাত্র। আপনি শ্রেষ্ঠ পাইলেন কই? একমাত্র হইলে এটা শ্রেষ্ঠ অশ্রেষ্ঠের কোনো প্রশ্ন নাই, জমিনে একটাই। আপনি যদি পেঁয়াজ 2 রকমের থাকে, ইন্ডিয়ান পেঁয়াজ আর বাংলাদেশে পেঁয়াজ, তারপরে না আপনি তুলনা করবেন যে কোনটার স্বাদ তরকারি বেশি হবে, কোনটা কিনলে ভালো হবে, কোনটার দাম বেশি, কোনটার দাম কম, সেখানে আপনি তুলনা করবেন। এখন পেঁয়াজে আছে একটা, তা আপনি তুলনা কিসের? ইসলাম একমাত্র দিন, আল্লাহর দিন, এখানে কোনো তুলনা নাই, শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠ নাই। ইসলামের কোনো বিধান ভালো লাগলেও ইসলাম, না ভালো লাগলেও ইসলাম, বুঝে আসলেও ইসলাম, না আসলেও ইসলাম। ইসলামের এটা বুঝে আসতেছে না, তাই বলে কি আপনি খ্রিস্টানদের থেকে কিছু আনতে পারবেন? সুযোগ নাই। এই জন্য এটা ঈমান ভঙ্গের একটা বড় কারণ।
যে ইসলামকে একমাত্র আল্লাহর দিন মনে করতে হবে। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ পাক বলেন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জায়গা থেকে যদি তুমি কিছু নিয়ে আসো, তোমার এটা আল্লাহ গ্রহণ করবেন না। আচ্ছা, তাহলে চুল কাটতে হবে কার মতো বলেন দেখি? চুল কাটার বিধান ইসলামে নাই, তারপরে দাড়ি রাখার বিধান ইসলামে নাই। তো আমরা দেখি এখন এগুলো খ্রিস্টানদের মতো রাখি, মনে হচ্ছে ইসলামে মনে চুল কাটার কোনো বিধান নাই, দাড়ি রাখার কোনো বিধান নাই। আজকে আমাদের যুবক দেখি খ্রিস্টানদের মতো চুল কাটে, খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো দাড়ি রাখে, রাখে না? কত ডিজাইনের, খ্রিস্টানদের মতো হাফ প্যান্ট পরে, খ্রিস্টানদের মতো চুড়ি লাগায়, বালা লাগায় হাতের মধ্যে, কানের দুল লাগায়, গলার চেন লাগায়, কত কিছু লাগায়। এগুলা কি ইসলামের নাকি খ্রিস্টানদের? তাহলে ইসলামের বাহিরের থেকে কিছু যদি ঢুকানো হয়, নিয়ে আসা হয়, সেটা আল্লাহ পাক গ্রহণ করেন না। এই যে ইসলামের ভিতরে সব আছে, টয়লেটের বিধান থেকে শুরু করে, ঘুমানোর বিছানার বিধান থেকে শুরু করে, সংসদের বিধান থেকে শুরু করে সব ইসলামের মধ্যে আছে। টয়লেটে গেলে কতগুলো বিধান দেখেন, কতগুলো বিধান। টয়লেটে গেলে ডান পায়ে ঢুকবেন না বাম পায়ে ঢুকবেন, এরপরে ভিতরে যাই দাঁড়ায় দাঁড়ায় করবেন না বসে বসে করবেন, ইসলামের বিধান আছে না? কোন দিকে ফিরে বসবেন এটাও আছে। আবার আপনি ডাইন হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, এটাও আছে। আবার লাস্টে দিয়ে আপনি বের হইবেন কোন পা দিয়ে, এটাও ইসলামের আছে। টয়লেটের মধ্যে কতগুলো ইসলামের বিধান। তাহলে কোন জায়গা ইসলাম থেকে খালি নাই। তাহলে কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হলো মানে তাকাদান না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের থেকে, হেদায়েতের থেকে অন্য কোন হেদায়েতকে শ্রেষ্ঠ মনে করে, তার ঈমান চলে যাবে। নবীর সুন্নত থেকে, নবীর আদর্শ থেকে অন্য কোন আদর্শকে, কোন ইহুদির আদর্শ, কোন খ্রিস্টানের আদর্শ, কোন মুশরিকের আদর্শকে যদি শ্রেষ্ঠ মনে করেন, ঈমান শেষ। যেমন আজকে বার্থডে পালন করা শুরু হয়েছে জোরে সোরে, বার্থডে পালন করে না? বার্থডে, ম্যারেজ ডে, তারপরে ওই যে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, হলুদ বার্ষিকী, মরিচ বার্ষিকী, অনেক ধরনের বার্ষিকী আছে, আছে না? এই সব বার্ষিকী এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত? কার সুন্নত? ইহুদিদের সুন্নত, খ্রিস্টানদের সুন্নত। আপনি ইসলামের সুন্নতের থেকে, নবীর সুন্নতের থেকে ওগুলাকে যদি উত্তম মনে করেন, ওগুলাকে ভালো মনে করেন, ওগুলাকে শ্রেষ্ঠ কালচার মনে করেন, ঈমান শেষ। ঈমান আনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেই একমাত্র কালচার, একমাত্র আদর্শ হিসাবে, উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম হাদিস হলো আল্লাহর কিতাব। সবচেয়ে বড় হাদিস কোনটা? আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো শ্রেষ্ঠতম আদর্শ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে গিয়ে অন্য কোন আদর্শকে, এই যে কদিন আগে গেল 31st নাইট, নববর্ষের উদযাপন, মুশরিকের আদর্শকে আপনি পালন করা শুরু করে দিয়েছেন, এটাকে ভালো কালচার মনে করতেছেন। আর ইসলামী কালচারের সেকেলে আপনি মনে করতেছেন এটা পুরানা জিনিস, এটা মূর্খরা করে, আপনি বুদ্ধিমান, এই জন্য আপনি আধুনিকতার নামে বিজাতীয় সংস্কৃতি অনুকরণ করতেছেন, ঈমান শেষ। কয়টা গেছে? 4 নম্বর। 5 নম্বরে আসেন। 5 নম্বর হলো মান আবগাদা শাইয়ান মিম্মা জা বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে আসছেন, দ্বীনের কোনো বিষয়কে অপছন্দ করা। আমরা শেষ করে দিচ্ছি, সংক্ষেপে বাকিগুলো বলে আর দীর্ঘায়িত করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো জিনিসকে অপছন্দ করা। যেমন আপনি দাড়ি পছন্দ করেন না, দাড়ি ভালো লাগে না, কয় দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় না। দেখবেন যে দাড়িওয়ালা ছেলের এখন বিয়ে করাতে কি কষ্টকর। এমনি মুসলমান, সব মুসলমান, কিন্তু দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। তাহলে বোঝা যায় দাড়িকে তিনি পছন্দ করেন না। এই দিনের একটা জিনিস আপনি পছন্দ করেন না, আপনার ঈমান শেষ। এইরকম ছোটখাটো যে কোনো সুন্নত, যে কোনো একটা জিনিস ইসলামের অপছন্দ করবেন, ঈমান শেষ। তাহলে কয়টা গেল? 5 নম্বর।
আমি আর বিস্তারিত যাচ্ছি না, আয়াত হাদিস বলতেছি না। 6 নম্বর যেটা, সেটা হইলো মান ইস্তাহজা বিশাইয়্যিম মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোন একটা জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রূপ করা। একটু ঠাট্টা বিদ্রূপ করবেন, ঈমান শেষ। ইসলামের যে কোনো বিষয়, ছোট বিষয় বড় বিষয়, যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে ঈমান শেষ, ঈমান ভেঙে যাবে, ঈমান ডাকাতি হয়ে যাবে, ঈমান চুরি হয়ে যাবে। 7 নম্বর হলো সেহের, জাদু করা। জাদু করলে, আপনি কাউকে জাদু করলেন, জাদুর আশ্রয় নিলেন, আপনার ঈমান ভেঙে যাবে। 8 নম্বর হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকদেরকে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করা। কোন জায়গায় মুসলমান আর মুশরিকের বিরোধ, আপনি সেখানে যাই মুশরিকের পক্ষ নিলেন, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিলেন। যেমন আজকে মসজিদে আকসার এলাকায় ফিলিস্তিনে ইহুদি আর মুসলমানের বিরোধ, আপনি যাই ইহুদির পক্ষে অবস্থান নিলেন, মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিলেন, ঈমান শেষ। তবে আবার এই কথা মনে করবেন না, এক জায়গায় মুসলিম ও মুসলিম দুইজনে দ্বন্দ্ব মামলা, সেখানে মুসলমান অন্যায় করতেছে, অমুসলিম ন্যায়ের পক্ষে আছে, ন্যায়ের মধ্যে আছে, সেখানে আপনি মুসলমানের পক্ষে অন্যায়ের পক্ষে যাবেন না, সেখানে আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, অমুসলিমের পক্ষে না। পক্ষটা কিসের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিচার আছে যেগুলো ইহুদিদের পক্ষে গেছে, খ্রিস্টানের পক্ষে গেছে, মুশরিকের পক্ষে গেছে। তার অর্থ এই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করছেন, ন্যায় রায় দিচ্ছেন, সেটা যার পক্ষে যাবে যাক। কিন্তু দ্বীনের ব্যাপারে আপনি মুশরিকের পক্ষ অবলম্বন করা যাবে না। কয়টা গেছে? বলে গেছে দেখি, 8টা গেছে। 9 নম্বর হলো মান ইতাকাদা আন্না বা'দান নাস ইয়াসাউল খুরুজ আন শরীয়তে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে কিছু মানুষ বাহিরে এই কথা বিশ্বাস করলে ঈমান চলে যায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে আল্লাহর দ্বীন আছে এটা মনে করলে ঈমান চলে যায়। আমরা দেখি আমাদের সমাজে ল্যাংটা হইলে কয় আল্লাহর ওলি, বলে না? কাপড় সাপড় খুলে ফেলতে পারলে আল্লাহর ওলি। যে এদেরকে আল্লাহর ওলি বলবো তার ঈমানে থাকবে না, কারণ ল্যাংটা হওয়া কি শরীয়তে আছে? কাপড় সাপড় খুলে ফেলা শরীয়তে আছে। 70 টাকা ফরজ না? তো যার ফরজে নাই সে আল্লাহর ওলি হয় কেমনে? তারে আল্লাহর ওলি মনে করলে ঈমান চলে যাবে। কিছু খবিশ আছে দেখবেন যে চুলে জট বান্ধি রয়েছে, দাড়িতে জট বান্ধি রয়েছে, তারপর নোক একটা 1 ইঞ্চি লম্বা হয়েছে, গোসল করে না, শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মানুষ যায় কয় আল্লাহর ওলি, আল্লাহর ওলি। অনেক কিছু আছে, বস্তা গায়ে দিয়েছে, কয় অনেক কিছু আছে, তোমরা জানো না, এই তো বিরাট আল্লাহর ওলি। এই ইবলিস হয়ে রয়েছে, গাঁজা খাইতেছে, গাঁজার গন্ধ, অথচ বলে যে আল্লাহর ওলি। এদেরকে আল্লাহর ওলি মনে করলে ঈমান চলে যাবে, কারণ আপনি শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এখানে হেয় করলেন, যে শরীয়তের বাইরে যাইও আল্লাহর ওলি হইতে পারে এই বিশ্বাস করছেন, এজন্য ঈমান চলে যাবে। একজন দেখি যে নামাজ পড়ে না, কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে না। কি ব্যাপার নামাজ পড়ে না? বলে যে আমি এখন হাকিকতে আছি, শরীয়ত তরিকত মারফত অতিক্রম করে উনি কোথায় চলে গেছে? হাকিকতে। হাকিকতে গেলে আর নামাজ লাগে না, শরীয়তে থাকলে নাকি নামাজ পড়তে হয়। তাই আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়ছেন কিনা? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারতেছেন না, 2 জন সাহাবীর কাঁধে বর করে যে সালাত আদায় করছেন না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে ছিলেন না হাকিকতে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই যে হাকিকতে উনি পৌঁছে গেছে। রাসূল যে জায়গায় পৌঁছতে পারেন নাই, আপনারা ওই জায়গায় পৌঁছতে বলছে কে? ওই জায়গাতে ইবলিসের জায়গা। এজন্য আপনি আল্লাহর ওলি হন নাই, আপনি ইবলিস হয়ে গেছেন। যে আপনি নামাজ নাই কয় আল্লাহর ওলি, এরকমও আছে না সমাজে? এই 9 নম্বর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে গিয়ে আল্লাহর দ্বীনের কিছু আছে, বা কোন মানুষ শরীয়তের বাহিরে এই কথা মনে করলে ঈমান চলে যায়। এক লোকে আনাল হক দাবি করছে, আমি আল্লাহ দাবি করছে। এই লোকের নাম কি? হোসাইন বিন মনসুর হাল্লাজ। এই লোকে আল্লাহ দাবি করছে, তাও আমাদের দেশের অনেকে বলে যে আল্লাহর ওলি। আল্লাহ দাবি করলেও নাকি আল্লাহর ওলি হয়ে যায়। সে আল্লাহ দাবি করছে, এটা কুফরি করছে, শিরক করছে। যে লোক কুফরি করে, শিরক করে, সে আল্লাহর ওলি হয় কেমনে? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তো যে আল্লাহর সাথে শিরক করে, কুফর করে, সে আবার আল্লাহর বন্ধু হয় কেমনে? যে আমার নামে 100টা মামলা দেয়, সে আমার বন্ধু হয় নাকি?
তা আল্লাহর বিরুদ্ধে সে কথা বলতেছে, আবার নাকি সে আল্লাহর ওলি। কয় ফেরাউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেছে, আর মনসুর আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ দাবি করে আবার আল্লাহর ওলি হয় কেমনে? অর্থাৎ শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে গিয়ে আল্লাহ পাওয়া কোনোদিন সম্ভব নয়। কেউ যদি বিশ্বাস করে পাওয়া যায়, তার ঈমান ভেঙে যাবে। 10 নম্বর যেটা সর্বশেষ, আল ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা। মানে ইসলাম গ্রহণ করছে, মুসলমান করে হয়েছে, কিন্তু ঈমান কি জিনিস, আমল কি জিনিস, সালাত কি জিনিস, ইবাদত কি জিনিস, ঈমানের কোনো খোঁজ খবরে আনে না, আল্লাহর দ্বীনের কোনো খবরে নাই, বিমুখ। এইরকম বিমুখ থাকলে ঈমান চলে যায়। আমাদের সমাজে অনেক ভাইকে দেখি 5 ওয়াক্ত নামাজও পড়ে না, তাও বলে আমার ঈমান ঠিক আছে। তো ঈমান যদি ঠিক থাকে আপনি নামাজ পড়েন না কেন? যে ঈমানে আপনারা নামাজ পড়াইতে পারে না, সেই ঈমানে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের মতো মহামূল্যবান সম্পদকে হেফাজত করার, পাহারা দেওয়ার, রক্ষণাবেক্ষণ করার, ঈমানকে সুন্দর করার, ঈমানকে সাজানোর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দিকে বেশি নজর দেওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দিন। আল্লাহ আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো আল্লাহ আমাদের থেকে দূর করে দিন। আমাদের কবরের প্রশ্ন এক, হাসরের প্রশ্ন এক, কোরআন এক, সুন্নাহ এক। আমরা মুসলমান সব এক, আমাদের দল একটাই, কোরআন সুন্নাহর দল। আমরা কোনো ফেরকাবাজি, কোনো ধরনের দলবাজি, কোনো ধরনের দল নিয়ে ফেরকাবাজির মধ্যে আমরা বিশ্বাস করব না। আল্লাহ পাক আমাদেরকে সকল ফেরকাবাজি থেকে, দলাদলি থেকে আল্লাহ হেফাজত করুন। আমরা যেন সবাই কোরআন সুন্নাহর উপরে থাকতে পারি, ঈমানের উপরে থাকতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই মাহফিল